ভূমিকম্প হয়েছে না? খবর নেই, অনেকের খবরই নেই। আমি কালকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বয়ান কইরা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা গওহারডাঙ্গা ফজরের নামাজ পড়ছি আইসা বাসায়, এরপরে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে গেছি। চিন্তা করলাম, আর ঘুমই আসে না, এমন ভয় লাগছে যে আল্লাহ 1 মিনিটও তো লাগে নাই দুনিয়াটা শেষ করতে, 1 মিনিটও লাগে। খাট কাঁপতেছে, শোকেস কাঁপতেছে, ফ্লোর কাঁপতেছে, পুরো বিল্ডিং কাঁপতেছে। নেপালে কি পরিমাণ ভূমিকম্পে মানুষ মারা গেল। আল্লাহর ভয়, এইগুলি কি আমাদের নেয়ামত না গজব? গজবগুলো আসবে কেন? বারবার আসবে। জমিনের মধ্যে যদি জালেম বেড়ে যায়, জমিনের মধ্যে যদি অত্যাচারী বেড়ে যায়, জমিনের মধ্যে যদি আল্লাহর বিরুদ্ধে শক্তি বেড়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়, তসবিহ ছিঁড়ে গেলে, হাদিস তসবিহ ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেমন পড়ে, আল্লাহর গজব এরকম একের পর এক আসতেই থাকবে। করোনা না যাইতে ডেঙ্গু, করোনার থেকেও ডেঙ্গুতে মানুষ মরেছে বেশি। এরকম 1 মিনিটের, তো কয়েক সেকেন্ডের ভূমিকম্প। অনেক বছর আগে এরকম খুব বড় এক ভূমিকম্প হয়েছিল, আর আজকে হলো। ভূমিকম্প বেশি বেশি হবে, কিয়ামতের আলামত। মানুষ ঘরের নিচে পড়ে মরে যাবে। আগুনের গজব বাড়ছে না? ওই শুনি অমুক মার্কেটে লাগছে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুনের গজব। কেন? নামাজ পড়িয়া সুদ খাই, নামাজ পড়ি মিথ্যা কই, নামাজ পড়িয়া পরের হক নষ্ট করি, নামাজ পড়ি জবানে গীবত শেখায়া সারাদিন রাত, সারা রাত্র মোবাইল নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করি সারা রাত। কি যুবকেরা অস্বীকার করতে পারবা? আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোনাজাত ধরো হইয়া। বিছনায় মাথা ঠেকাইয়া এরপরে মাঝখানে মোবাইল নিয়া কি করো? যদি মোবাইলে তুমি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছে এটা যদি দেখতা, ইউটিউবে সার্চ দিয়া চাঁদ কেমনে বানাইছে এটা যদি বৈজ্ঞানিকরা গবেষণা করছে, চাঁদের দেশে কেমনে গেছে এগুলো দেখতা, জমিন কেমনে বানাইছে এগুলো দেখতা, তাহলে তোমার কোনো গুনাহ হতো না, জ্ঞান বাড়তো। তুমি তো এমন আকাম করো যে আকামে তোমার চেহারা এই পরিমাণ নষ্ট হইতেছে যে তোমার এই চেহারা পৃথিবীতে আর মরার আগে কেউ ভালো করতে পারবে না। তুমি তো কার্টুন দেখো আর তুমি নিজে কার্টুন হয়ে গেছো। তোমারে সবাই বলতে পারবে না, যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে তুই রাত্রে কি কি আকাম করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে। হাসো কেন? লজ্জা নাই? আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব থাকে তো কান্নার কথা, কান্না তো নাই জমিনে। কিছু হুজুরেরা আবার বলে বেশি কাদা লাগে না। আল্লাহ কোরআনে কি বলেন? ফালিয়াযহাকু কলিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো। নূহ নবীর নাম আব্দুল গফফার, কিন্তু নূহ শব্দের অর্থ ক্রন্দন করনেওয়ালা। আল্লাহর কাছে নূহ নবীর কান্না এত বেশি ভালো লাগছে, আল্লাহ সে কান্না শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না নাই। অথচ জমিনে যেদিন আসছিলাম আমার আম্মার থেকে সব দাবি আদায় করছিলাম কি পুঁজি দিয়া। বলতে পারছিলাম আমারে খানা দাও, আমার কি পুঁজি ছিল বলেন? কান্না। আর এখন কান্না নাই। কান্নার প্যান্ডেলে বইয়াও কাঁদে না, দুই একজনে কাঁদলে কয়েকজনে হাসে, কয় লজ্জা নাই, কেমনে কাঁদে।
ওরে তোরে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছো, তোর কান্না নাই কেন রে বেহায়া? ও বেহায়া, তোর চোখে মানি নাই কেন? কার বরদোয়া নিছো জীবনে? ওই বরদোয়ার কারণে আর চোখ দিল পাথর হয়ে গেছে, এজন্য কান্না আসে না। আর তুমি কও বেহায়ার মতো কাঁদে না। এটা কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে তুমি কাঁদো না কেন? তোমার তো লজ্জা করা দরকার। আল্লাহ কয় বেশি কাঁদো, রসুল কয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফালায়, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, ওই কান্নাওয়ালাকে জাহান্নামে দেওয়াটাও অসম্ভব। কান্নার বয়ান আছে? কান্নার বয়ানও না। কাঁদবে কিভাবে? আমি নিজেও কাঁদি না, উম্মত কাঁদবে কেন? আমার চোখেই তো বাণী নেই। আমি অজে আসা পর্যন্ত গাড়ির মধ্যে ফেসবুক, বয়ানের চেয়ারটার থেকে নামার পরে টুপি নাই, মাথা গরম হয়ে গেছে ওয়াজ করতে করতে, গাড়ির মধ্যে ঢুকে টুপি ফালাই দিছে, এরপরে আবার ফেসবুক। আমার ডিউটি শুধু মোবাইল, শুধু মোবাইল। দিল পাথর, দিল নরম করার পুরা জমিনে একটা মেডিসিন আছে দিল নরমের। যার দিল নরম তার কান্না আসবে। দিল নরম করার কয় মেডিসিন? একমাত্র একটা মেডিসিন আছে, ওই মেডিসিনের নাম তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কোন সময় পড়ে? জোহরের পরে না আগে? কোন সময়? গবেষণা করছে চাঁদের দেশে কেমনে গেছে, এগুলো দেখতা। জমিন কেমনে বানাইছে, এগুলো দেখতা। তাহলে তোমার কোনো গুনাহ হতো না, জ্ঞান বাড়তো। তুমি তো এমন আকাম করো যে আকামে তোমার চেহারা এই পরিমাণ নষ্ট হইতেছে যে তোমার এই চেহারা পৃথিবীতে আর মরার আগে কেউ ভালো করতে পারবে না। তুমি তো কার্টুন দেখো আর তুমি নিজে কার্টুন হয়ে গেছো। তোমারে সবাই বলতে পারবে না, যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে তুই রাত্রে কি কি আকাম করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে। হাসো কেন? লজ্জা নাই? আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব থাকে তো কান্নার কথা। কান্না তো নাই জমিনে। কিছু হুজুরেরা আবার বলে বেশি কাদা লাগে না। আল্লাহ কোরআনে কি বলেন? ফালইয়াযহাকু কলিলা, কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো। নূহ নবীর নাম আব্দুল গফফার, কিন্তু নূহ শব্দের অর্থ ক্রন্দন করনেওয়ালা। আল্লাহর কাছে নূহ নবীর কান্না এত বেশি ভালো লাগছে, আল্লাহ সে কান্না শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না নাই।